আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ খামেনির, জনগণকে ঐক্যের আহ্বান। আমার আন্তর্জাতিক আইনের দরকার নাই, ট্রাম্প। হঠাৎ কেন রাজপথে ইরানিরা, যা জানা গেল। ৬৪৪ মেট্রিক টন সোনা, ১২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ খামেনির, জনগণকে ঐক্যের আহ্বান ইরানের। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি ট্রাম্পের বিরুদ্ধে হাতে রক্ত লেগে আছে বলে অভিযোগ তোলেন। শুক্রবার ৯ জানুয়ারি কঠোর ভাষায় দেওয়া এক ভাষণে খামেনি বলেন, তথাকথিত ১২ দিনের যুদ্ধে ১,০০০-এর বেশি ইরানির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দায়ী। নিহতদের মধ্যে সাধারণ নাগরিকদের পাশাপাশি কমান্ডার, বিজ্ঞানী ও শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও ছিলেন বলে ভাষণে তিনি উল্লেখ করেন। খামেনি ট্রাম্পের নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, সংঘাতের সময় তিনি আদেশ দিয়েছিলেন, এমন মন্তব্য কার্যত দায় স্বীকারের শামিল। খামেনির ভাষায় তিনি বলেন তিনি ইরানি জাতির পক্ষে, অথচ তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত। এ ধরনের বক্তব্যকে তিনি প্রতারণামূলক বলে উড়িয়ে দেন। দাঙ্গাবাজদের বিরুদ্ধে সতর্কবার্তা। ভাষণে খামেনি দাঙ্গাবাজ ও ভাঙচুরকারীদের বিরুদ্ধেও সতর্ক করেন। তার দাবি, তেহরান সহ বিভিন্ন শহরে জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে কিছু মানুষ ওয়াশিংটনের মন জোগানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, কেউ কেউ আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে কাজ করছে, যা বিদেশি স্বার্থের সেবা দেওয়ার শামিল। খামেনি বলেন, আমাদের জাতি বিদেশিদের জন্য ভাড়াটে মানসিকতা মেনে নেয় না। বিদেশি শক্তির সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের ইরানি জনগণ প্রত্যাখ্যান করে বলেও তিনি মন্তব্য করেন। আমার আন্তর্জাতিক আইনের দরকার নাই, ট্রাম্প। দক্ষিণ আমেরিকা জুড়ে ত্রাস সৃষ্টির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন ট্রাম্প। বিশ্বজুড়ে তার নীতিগুলো নিয়ন্ত্রণে নিজস্ব নৈতিকতাই যথেষ্ট বলে তিনি মনে করেন। ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমি মানুষকে আঘাত করতে চাই না। আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কিনা এমন প্রশ্ন আসলে ট্রাম্প বলেন, এটি নির্ভর করে আপনি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কিভাবে দিচ্ছেন তার ওপর। এ মন্তব্য আসে এমন এক সময় যখন মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে। গত শনিবার ভোরে দেশটির রাজধানী কারাকাস সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নেওয়া হয়েছে। ওই সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ কি ৩ মাস, ৬ মাস, ১ বছর নাকি তার চেয়েও বেশি সময় ধরে থাকবে। ট্রাম্প জবাব দেন, আমি বলবো এর চেয়েও বেশি সময়, সময়ই বলে দেবে। সমালোচকদের দাবি, ট্রাম্পের আগ্রাসন জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদে বলা আছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা হামলার হুমকি দিতে পারে না এবং এমন কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। হঠাৎ কেন রাজপথে ইরানিরা? যা জানা গেল, ইরানে অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ বর্তমানে এক ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী তেহরান সহ দেশটির অন্তত ২৬টি প্রদেশের ২২০টিরও বেশি স্থানে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমন করতে ইরান সরকার বর্তমানে দেশজুড়ে ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে, যাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ডিজিটাল ব্ল্যাকআউট হিসেবে অভিহিত করছেন। খবর এপির। বিক্ষোভের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানি মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতন এবং লাগামহীন মূল্যস্ফীতি। সম্প্রতি $1 বিপরীতে রিয়ালের মান ১.৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। যদিও আন্দোলনের শুরুতে কেবল অর্থনৈতিক সংস্কারের দাবি ছিল, তবে বর্তমানে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে।
বিক্ষোভকারীরা এখন সরাসরি বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন এবং একনায়কতন্ত্রের অবসান চেয়ে স্লোগান দিচ্ছেন। কোনো স্থানে রাজতন্ত্রের সমর্থনে এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির পক্ষেও স্লোগান শোনা গেছে। ৬৬৪ মেট্রিক টন সোনা, ১১৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুদ। ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত হলেও এর মাটির নিচে লুকিয়ে আছে আরও অসংখ্য মূল্যবান খনিজ সম্পদ। দেশটিতে সোনা ও হীরার বিশাল মজুদ রয়েছে বলেও ধারণা করা হয়। সম্প্রতি নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠনের পাশাপাশি এর বিশাল খনিজ খাত সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন যে দেশটিতে ইস্পাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের যে বিশাল ভাণ্ডার মরিচা ধরে নষ্ট হচ্ছে, ট্রাম্প প্রশাসন তা পুনরুদ্ধারে কাজ করবে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারি স্বর্ণের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রায় ১৬১ মেট্রিক টন স্বর্ণ ছাড়াও ওরিনোকো মাইনিং আর্ক অঞ্চলে আরও বিপুল পরিমাণ অব্যবহৃত স্বর্ণের ভাণ্ডার রয়েছে বলে ধারণা করা হয়। ২০১৮ সালের এক খনিজ প্রতিবেদন অনুযায়ী দেশটিতে অন্তত ৬৬৪ মেট্রিক টন স্বর্ণ থাকার অনুমান করা হয়েছে, যদিও সরকারি দাবি অনুযায়ী এই পরিমাণ আরও অনেক বেশি।